মর্নিং KS ফ্যামিলি। আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। চলো, সকালবেলা এখন রান্নাঘরে যেতে হবে, কাজকর্ম আছে, রান্নাবাড়ি আছে, টিফিন আছে, পুজো আছে, সব কিছু পরপর করতে হবে। চলো আগে রান্নাঘরে যাই, তারপরে সব কাজে হাত দিচ্ছি। ঘুম থেকে উঠেই চলে এসেছি আগে রান্নাঘরে। এই যে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, একদিকে ভাতও হয়ে গেছে, বলতে কি বলছি দেখো, সকাল সকাল ভাতও বসিয়ে দিয়েছি। চলো আগে রান্নাগুলো ঝটপট করে নিই। জামা কাপড়গুলো কেচে মেলে দিলাম, খুব একটা রোদ নেই, তবুও একটুখানি কমফোর্ট দিয়ে একটু কেচে দিলাম, নাহলে না গন্ধ গন্ধ হয়ে গেছে সব। বর্ষাকালে কাঁচা জামা কাপড়গুলো যেন মনে হচ্ছে কেমন গন্ধ গন্ধ লাগছে। চলো, জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এবার ঘরের কাজে যাই আস্তে আস্তে। সমস্ত কাজকর্ম সেরে রান্নাবাড়ি সেরে এই বেরোচ্ছি। মেয়ের এখন পড়া আছে, তাই ওকে দিতে যাচ্ছি। তারপর আজকে আবার একটু কলেজ স্ট্রিটে যাওয়ারও ইচ্ছা আছে, অনেক দিন ধরেই দিয়া বলছি কিছু বইপত্র কিনে দিতে, তার সময় হচ্ছে না। ভাবছি দেখি আজকে ওকে পড়তে থেকে নিয়ে আসি, এসে তারপরে আবার একটু কলেজ স্ট্রিটে যাব। চলো আগে দিয়ে আসি, জামা কাপড়গুলো আবার তুলে রেখে আসলাম, রেখে এবার বেরোচ্ছি। তো গাছে আজকে ফুল ফুটেছে, সকালবেলা থেকে ফুলগুলো তুলিনি, ভাবলাম পুজোর সময় তুলবো, পুজো করতে বসবো, সেই জন্য গাছে দেখো লাল ফুল দেখেছো কি সুন্দর লাল ফুল ফুটেছে। বাবা, এর মধ্যে আবার বলতাও চলে এসেছে, দেখো লাল ফুল ফুটেছে, আবার একটা সাদা জবাও ফুটেছে। আমাকে ডেকে নেবি না, এই দেখো একটা সাদা জবা। নিজের গাছে ফুল দিয়ে পুজো করতে কি ভালো লাগে না বলো তো। চলো এবার পুজোটা সেরে নিই। পুজো করে উঠলাম, সবে মাত্র জাস্ট পুজো করে উঠলাম। দেখো সুন্দর করে সাজিয়েছি ফুল টুল দিয়ে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ঠাকুরঘরটা। আমার ঠাকুরঘরটা না দেখালে না ভালো লাগে না, সারাদিনে যত কাজের মধ্যেই থাকি না কেন, এই জায়গাটা একবার ক্যামেরার সামনে আসতেই হবে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই, সবাই বসে আছে আমার জন্যে। কাজকর্ম সেরে চলে গেছিলাম কলেজ স্ট্রিটে কিছু বই কিনতে। একটু আগে বেরোলে হয়তো একটু ভালো হতো, কিন্তু সব কাজ সেরে সময় বার করাটাও খুব মুশকিল। কি আর করা যাবে, আজকে যেতেই হবে। এখানে তোমরা সব ধরনের বই পাবে কম দামে। কেনাকাটি করে ঘুরে ঘাড়ে চলে আসলাম কফি হাউসে কফি খেতে। আর কলেজ স্ট্রিটে আসলেই বারবার কফি হাউসের কথা খুব মনে পড়ে, আর কফি হাউসে না গেলে মনটা খারাপ লাগে। তাই কফি হাউসে এসে কফি আর স্ন্যাক্স খেয়ে একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।